এখন রাত্রে 11:45 বাজে। আমাদের ট্রেন চেন্নাই মেল অলরেডি হাওড়া স্টেশনে দিয়ে দিয়েছে, কিন্তু আমি ভাবতে পারিনি যে সামনের এই যে লাইনটা, এটা জেনারেল কম্পার্টমেন্টে ওঠার জন্য লাইন। সেখানে এত লোক, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে। এই হচ্ছে আমাদের ট্রেনে উঠে পড়েছি আমরা এখন। ট্রেন জার্নি অলওয়েজ আমার কাছে একটা আনন্দদায়ক অভিজ্ঞতা, কারণ এত সুন্দর আশেপাশে প্রকৃতি দেখতে দেখতে যাওয়া যায়, যেটা অন্য কোথাও প্লেনে বা ফ্লাইটে গেলে সেইটা পসিবল হয় না। তো সেই কারণে ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে। এটা আমাদের ফার্স্ট ক্লাস কামরা, আর এখানে এই যে বালিশ দেওয়া আছে, খুব সুন্দর একটা বড় আয়না আছে। আমি ফার্স্টে দেখে নিচ্ছি কোথায় কী কী রয়েছে। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে, আমাদের যাত্রা হলো শুরু। এটা কাঁচটা ঠিক নেই তো বলে ভিডিওটা ভালো উঠছে না। এই যে ব্লু লাইট জ্বলছে, আমরা এখন এখানে চিল করছি, চিল। এই যে দেবরূপকে অন্ধকারে ভূতের মতো লাগছে। বাট খুব ভাল লাগছে আমার, কারণ হচ্ছে এটা একটা কমপ্লিট প্রিভেসি আছে। সো আই এম লাইকিং ইট। এখানে একটা আয়না আছে, আর সিটগুলো অনেকটা চওড়া। এখানে একটা টেবিল আছে, এখানে আমরা খাবার রেখেছি, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি। গুড মর্নিং, এখন বাজে সকাল 6:30। এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস কটক, তারপর ভুবনেশ্বর কিছুক্ষণের মধ্যে। ট্রেনটা এখন মোটামুটি 45 মিনিটস মতো লেটে আছে, আর আমি উঠে পড়েছি। এবার দেবরূপ এখনও ঘুমাচ্ছে। এই হচ্ছে দেবরূপ, এখনও ঘুমাচ্ছে। এইটা আমি ওপরে শুয়েছিলাম। ভালো, ওভারঅল এক্সপিরিয়েন্স এখন অবধি ভালো। এখানে একটা বড় আয়না আছে। সকালবেলা এখন কটক স্টেশন ঢুকছে। অ্যাকচুয়ালি এটা কেন্দ্রপাড়া রোড, এর পরের স্টেশনটাই কটক। আর ট্রেনটা আমাদের প্রায় 1 ঘন্টা লেট আছে। এখন একটা লেমন টি এসে গেছে, সেটা খাচ্ছি, আর বাইরের সিনিক ভিউ এনজয় করছি। আমরা এখন যে নদীটা ক্রস করছি, এটা মহানদী রিভারটা জলটা শুকিয়ে গেছে, একটু চড়াও পড়ে গেছে, বাট বিশাল বড় রিভার। আর এরকম জানলার পাশে বসে এরকম সৌন্দর্য দেখতে অসাধারণ লাগছে। উই আর রিয়েলি এনজয়িং। এই হচ্ছে কটক। আমাদের ট্রেনটা 1 ঘন্টা লেট। এখানে 5 মিনিট দাঁড়াবে ট্রেন। বেশ বড় স্টেশন কটক। সকালবেলা ট্রেনটা ক্রস করছে, তো সেই কারণে লোকজনের ভিড় খুব একটা নেই, হালকা হালকা লোকজন রয়েছে। 7টা নাগাদ এটা মোটামুটি ক্রস করছে। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান। এই হচ্ছে ভুবনেশ্বর, আমরা এখন ঢুকছি। এখানে ট্রেনটা 10 মিনিটস দাঁড়াবে। নামবে নাকি দেবরূপ? বাট নামলে কিন্তু আবার উঠো। এখানে কি কোনো ইঞ্জিন চেঞ্জ হবে? না, অমৃত ভারত ট্রেনটা একদমই ভালো নয়। সেটা আমি জানি না কি ট্রেন, বা ট্রেনটা খুব ডিলেতে যায়, খুব স্লো যায়। এই হচ্ছে সকালে আমাদের ব্রেকফাস্ট, লুচি আর আলুর দম। বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, সঙ্গে কালাকাঁদ মিষ্টি রয়েছে। এই যে দেবরূপ খাচ্ছে বসে। এই ভুবনেশ্বর ছেড়েছে, আর আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিচ্ছি এখনই। কি ভালো লাগছে জানলার পাশে, সারাদিন বসে থাকতে ইচ্ছা করছে। কি করে যে সময় কেটে যাচ্ছে। এই হচ্ছে ব্রহ্মপুর, ওড়িশার ব্রহ্মপুর। এখান থেকে গোপালপুর যাওয়া যায়, আমরা এর আগেও গেছি। বাট এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়াবে না। তুমি যে নামবে বলছো,
তো এটা কিন্তু জাস্ট 5 মিনিট। ওকে দেবরূপ, দেবরূপ, আই এম টকিং টু ইউ। 7:45 পৌঁছেছে কালকেরটা। 2 ঘন্টা 45 মিনিট, ওদিকে তো 2 ঘন্টার উপরে ডিলে করেছিল, তাও মেকআপ দিয়েছে। মেকআপ দেবে এটা, এটা এখন দেখাচ্ছে 4টেই পৌঁছে যাবে ভোরবেলা। কাল রাত থেকে সকাল হয়ে তারপর দুপুর হতে চলল, কিন্তু আমাদের এই যাত্রার আনন্দ আর শেষ হচ্ছে না। জানলার কাছে বসেই অসাধারণ প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার যে কি মজা, সেটা যারা ট্রেনে চড়েনি বা যায়নি তারা কখনো বুঝতে পারবে না। এটা আলাদাই মজা, সারাদিন ধরে দিগন্ত বিস্তৃত মাঠ দেখে যাওয়া যায়। নওপাডা জাংশন, মাত্র 2 মিনিট স্টপেজ টাইম, কিন্তু স্টেশনটা আমার ভীষণ ভালো লেগেছে। এই দেখো, দেখো ফুল দেয় সবাই মাথায়। এইটা আমি অন্ধ্রপ্রদেশে ঢোকার পর থেকে লক্ষ্য করছি যে অন্ধ্রপ্রদেশে মহিলারা খুব সুন্দর করে মাথায় ফুল জড়ায়। ট্রেন অলরেডি 2 ঘন্টা লেটে চলছে আমাদের। এই দেখো, এনারাও ফুল দিয়েছেন মাথায়, অরেঞ্জ ফুল বা হোয়াইট ফুল। নওপাডা জাংশন, এরপরে আসবে শ্রীকাকুলাম। শ্রীকাকুলাম রোড, এটা একটা বড়, এই জলের বোতল আছে, জলের বোতল, কোল্ড ড্রিঙ্কস সব উঠছে। যদি ওঠে তাহলে আমরা কিনে নেব। বাট এখানে কিন্তু লোকজন প্রত্যেকে গলায় একটা করে সোনার চেন পরে দেখছি, মানে দেখ বেশ বড় লোক। এই দেখো সবাই মাথায় অরেঞ্জ কি সুন্দর ফুল লাগিয়েছে। শ্রীকাকুলাম রোড, এখানে ট্রেনটা 2 মিনিট দাঁড়াবে, তাই আমরা কেউ নামছি না। একটা মেয়ে রিকোয়েস্ট করছে যে ফার্স্ট ক্লাসে ওঠা যাবে কিনা টিটিকে, বা টিটি না করে দিল। ফার্স্ট ক্লাসে একটা জিনিস লক্ষ্য করছি যে হকার খুব কম উঠছে। এক্সকিউজ মি, বলছি যে খাবার অর্ডার করেছিলাম, ওটা কখন আসবে? ম্যাডাম চলে আসবে একটু পরে। আচ্ছা আচ্ছা, ঠিক ওরা আছে। A1 অবধি। আর বলছি যে এখানে জলও কেউ নিয়ে আসছে না, কেউ কি আসবে? হ্যাঁ আমি ওই বলেছি। হ্যাঁ, একবার একটু ঘুরে যেতে হ্যাঁ বলবো। হ্যাঁ নিশ্চয়ই। এটা যেহেতু রাজধানী বা দুরন্ত নয়, চেন্নাই মেল, তাই এক্ষেত্রে খাবার বা জলটা নিজেকেই কিনতে হচ্ছে। বিজয়নগরম জাংশন, এখানে 5 মিনিট দাঁড়াবে আমাদের ট্রেন। আমি ভাবছি একটু নামবো। এরা সব খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। ট্রেনটা একটু লেট আছে, তাই কতক্ষণ থামবে এক্স্যাক্টলি বুঝতে পারছি না। এই যে সব খাবার নিয়ে দাঁড়িয়ে আছে এখানে, বাট আমরা এখান থেকে প্যান্ট্রি থেকে অর্ডার করে দিয়েছি, সেই কারণে আমরা এখান থেকে খাবার কিনছি না। স্টেশনগুলো বেশ চওড়া এবং বড় স্টেশন এটা বেশ। আমি একটু তাড়াতাড়ি গিয়ে একবার নেমে বাইরে থেকে একটা ফটো তুলে আসি দেবরূপের। না না, এক্সকিউজ মি, এই হচ্ছে স্টেশন। স্টেশনে উঠেছি। Platform number 1. Train number 1. বেচারা দেবরূপ ভয় পেয়ে গেছে, আমাকে বলছে তাড়াতাড়ি উঠে পড়তে ট্রেন। এই হচ্ছে আমাদের লাঞ্চ দুপুরবেলার। এটা একটা এক্সট্রা রাইস দিয়েছে, আমরা সেটা খাবো না, এটা ফেরত যাবে। এখানে দেবরূপ খাচ্ছে। আর এটা আমাদের লাঞ্চ, চিকেন নিয়েছি আমরা। এটা একটা আলু পটলের তরকারি বা সয়াবিন কিছু আছে, এটা ডাল, এটা ভাত, একটা চাটনি দিয়েছে, আর একটা সল্ট দিয়ে গেছে, ব্যাস এই হচ্ছে খাবার। এটার প্রাইস হচ্ছে 160 রুপিস। দুরন্ত গতিতে ট্রেন ছুটে চলেছে, আর তার সাথেই অপরূপ সুন্দর পাহাড়। সামনেই আসতে চলেছে বিশাখাপত্তনম স্টেশন। ট্রেন একটু লেট আছে, কিন্তু এখানেই অনেকক্ষণ ট্রেনটা দাঁড়াবে, প্রায় 20 মিনিট, কারণ এখানে আমাদের ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হবে। আর তারপর থেকে ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো ডিরেকশনে যাওয়া শুরু করবে, মানে এখন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে। এটা বিশাখাপত্তনম স্টেশন। স্টেশনটা কিন্তু খুব সুন্দর। বিশাখাপত্তনম জাংশন।
ওই যে দেবরূপ ট্রেনে উঠছে। আমি এত ঘুরে নিয়ে এলাম, এখন উঠে দিতে এই যে মিষ্টি দই নিয়ে এসছে দেবরূপ। বিশাখাপত্তনমে মিষ্টি দই, এটা স্পেশালিটি আলাদা হবে। মিষ্টি দই লেখা আছে। মিষ্টি দই। আমি কি নামবো একটু? বেশ বড় স্টেশন বিশাখাপত্তনম স্টেশন। আমরা এখন মিষ্টি দই খাবো। এটাকে বিশাখাপত্তনম থেকে কিনলাম, 15 টাকা দাম, কিন্তু সেই ওয়াইজ কোয়ান্টিটি অনেকটা। বিশাখা ডেয়ারি মিঠা দহি মিষ্টি দই। এই যে দেবরূপ মাথায় উঠে বসে আছে। এটা কি খাচ্ছ? পনির পকোড়া। মুখে রয়েছে আস্ত, তাই কথা বলতে পারছে না। আর এইটা হচ্ছে আমার পনির পকোড়া, সস দিয়ে গেছে, আর 4টে পনির পকোড়া। এখন ঠিক সন্ধে 6টা। আমাদের ট্রেন অলরেডি 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। আর এটা একটা 2 মিনিটের হল্ট ছিল। সামালকোট এই স্টেশনটার নাম। ওই যে চায়ে চায়ে এসে গেছে। ট্রেনে উঠলে বেশ খেতে খেতে যেতেও বেশ ভালো লাগে। বিভিন্ন টাইপের খাবার, স্ন্যাক্স কিছুক্ষণ পরপর উঠতেই থাকে, ভাল লাগে। সামালকোট জাংশন। সন্ধে হয়ে গেছে, কিন্তু তবুও আমি আমার মুঠো ফোনে কিছু মুহূর্ত বন্দি করার চেষ্টা করে চলেছি। রাজামুন্দ্রি স্টেশন। রাজমুন্দ্রি 2 মিনিট হল্ট আছে এখানে। কটায় আসে কথা ছিল? এই ঢুকছে বিজয়ওয়াড়া। প্রায় 1 ঘন্টা ট্রেন লেট। এখন বাজে 9:20 রাত্রেবেলা। আর এখান থেকে আমরা একটা রেস্টুরেন্ট থেকে পিৎজা অর্ডার করেছি। দেখা যাক সেটা এখানে আসছে কিনা। এসে গেছে আমাদের পিৎজা। একটা চিকেন বারবিকিউ তন্দুরি পিৎজা, আর একটা সুপার লোডেড। সুপার লোডেড, এটাতে প্রচুর লঙ্কা আছে, স্পাইসি। বাহ, আই এম লাভিং ইট। তার সাথে কোনো পাউডার, হ্যাঁ ওটা দরকার আমার। টমেটো কেচাপ। এখন খাচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেছে, বাট খেতে পারো। এখন বাজে ভোর 4:35, আর আমাদের ট্রেনটা ঢোকার কথা ছিল 3:20-তে। অলরেডি ট্রেনটা 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট মতো লেট। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চেন্নাই সেন্ট্রাল ঢুকে যাব, ম্যাক্সিমাম 15-20 মিনিট। ভোর হচ্ছে বাইরে। আমাদের এই ট্রেন সফর প্রায় শেষের দিকে। এই হচ্ছে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, আর এই ট্রেন চেন্নাই মেল, যেটার প্রথম শ্রেণীর কামরায় আমরা গত 28 ঘন্টা ধরে এই জার্নি উপভোগ করলাম। খুব সুন্দর এই জার্নিটা আমাদের এখানে শেষ হলো। অনেক লোকজন নেমেছে, আর দেবরূপ এখানে দাঁড়িয়ে আছে লাগেজ নিয়ে। ভোরের আলো ফোটা অবধি আমরা একটু এক্সিকিউটিভ লাউঞ্জে এসে বসেছি। আমাদের জার্নি এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।